চাচা আমারে মাইরা ফেলাইতে পারবা, কিন্তু মদিনাওয়ালা নবীর মুহাব্বত আমার দিলের ভিতর থেকে নিতে পারবা না। চিল্লা বলুন আল্লাহু আকবার। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ও নওজোয়ান ভাইয়ারা, তোমরা তো মেধাওয়ালা। এই জুলাই মাস, গত বছরের জুলাই মাসে আন্দোলন কইরা ফেসিস মুক্ত করেছ, ভালো কাজ করেছ। ও যুবক ভাইয়ারা, তোমরা তো এখন সচেতন। বাংলাদেশ দেশের ব্যাপারে বেশ সচেতন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। একটু নিজের ব্যাপারে সচেতন হও না, একটু কানটা লাগায় শোনো না। এবার যুবক রাতের বেলায় যখন বললেন, চাচা কয় যদি তোর জিতি হয় আর এই বাড়ি ফিরে আসতে পারবি না, এই বাসায় ঢুকতে পারবে না, জায়গা জমিনের কোনো ভাগ পাবি না, এমনকি আব্দুল উজ্জা আমি তোরে উলঙ্গ মারাইয়া পাঠাইয়া দেব, একটা কাপড় সুতা দেব না। আব্দুল উজ্জা ডেকে কয়, চাচা আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, আমি মদিনাওয়ালার প্রেমের পাগল, আমার কাপড় যদি তোমার খুলে নিতে মনে চাই, আমার কাপড়গুলা খুলে রাইখা দেও, এরপরে আমারে মেরে ফেলতে পারবা, কিন্তু না, মদিনাওয়ালা নবীর থেকে আমারে আটকে রাখতে পারবা না। উলঙ্গ রাতের বেলায় মদিনার পানে রওনা করেছেন যুবক ভাই আমার, মদিনার পানে রওনা করেছেন। প্রতিমধ্যে মায়ের বাড়ি, তার মানে হলো মা যে বেটার সাথে বিবাহ বসেছেন, যে স্বামীর ঘর করে, ওই ঘরে দরওয়াজায় যাই কড়া নাড়া দিলেন, মাকে ডাক দিলেন, ও মা। এমন একটা আওয়াজ মা কানে শুনিয়া দূরে দরজার কাছে চলে আসে, ও মা সামনের দিকে দেখাইবা না, আমি তোমার তিন সন্তান, আমি উলঙ্গ, একটা কাপড় আমার নাই। মা ডেকে কয়, ও আব্দুল উজ্জা তোমার কাপড়টা কে নিয়ে গেল? ও মা আমি মদিনাওয়ালা নবীর পাগল হয়ে গেছি রে মা। মদিনাওয়ালা নবী এতিমদের আশ্রয়দাতা, মদিনাওয়ালা নবী জান্নাতের সরদার, মদিনাওয়ালা নবী দুনিয়ার জমিনে এতিমদেরকে লালন পালন করে রে মা। আমি ওই নবীর প্রেমে পাগল হয়ে গেলাম, ওই নবীর প্রেমে পাগল হইয়া আমি যখন ছুটলাম, ও মা চাচা দিন ভর মিলছে, সন্ধ্যার পরে চাচায় আমার কাপড় খুলে উলঙ্গ করে বিদায় দিয়ে দিয়েছে রে মা। মা দুঃখিনী ঘরের ভিতরে দৌড়ায় যায়, একটা কম্বল বা একটা কাপড় নাই, ডাক দেখ আব্দুল উজ্জা এই কাপড়টাকে সেরা দুটো অংশ বানায় নাও। মা দিয়া দেয়, আব্দুল উজ্জা কাপড়টাকে সেরা এবার দুইটা ভাগ ফেরা, একটা ভাগ নিচে পড়ে আর একটা ভাগ উপরে গায়ে দেয়। রওনা করেছে মদিনাওয়ালার পানে। রাত চলছে, রাত চলছে, হজরের কিছু পূর্বেই মদিনাতুল মুনাওয়ারা নবীজির সাহাবে সবাই হাজির হয়ে গেছে, নবীজির মসজিদে হাজির। মা কি বলে, ফজরের নামাজ আনতেই নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা মেহমানের আগমন হয়েছে, এই মেহমান হলো আব্দুল উজ্জা, সামনে আনো, সামনে আনা হলো। কি রে আব্দুল উজ্জা, কি চাও, কি তোমার প্রয়োজন? ডেকে কয়, নবী আমি আপনার প্রেমের বড় পাগল হয়েছি, আমি আল্লাহর প্রেমে বেকুল হয়ে গেছি নবী আমার। আমি বাড়ির থেকে রওনা করলাম, আমার চাচাই আমাকে আসতে দেয় না, আসতে দিয়েছি তো নবী আমার এই উলঙ্গ বানাইছে, আমার উলঙ্গ বানাইয়া আপনার দিকে আমার পাঠাইয়া দিছে।
আমার বাড়ির ভাগ দিবে না, আমার জমিনের ভাগ দিবে না, কিচ্ছুর ভাগ আমাকে দিবে না। নবীজি আমার ডেকে কয়, আব্দুল উজ্জা সামনে আয়, দুনিয়ায় কেউ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আছি। দুনিয়ায় কেউ নাই, দুনিয়ায় তোমার আল্লাহ আছে। চিল্লায় বল সুবহানাল্লাহ। নবীজি ডেকে কয়, আব্দুল উজ্জা সর্বপ্রথম কালিমার মালা গলায় পরে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সাহাবীরা, আজকে থেকে আমার আব্দুল উজ্জারে আর উজ্জা ডাকবা না, আমার এই সাহাবীকে তোমরা আজকে ডেকে ডাকবা আব্দুল্লাহ জিল বাজাদাইন, আব্দুল্লাহ জিল বিজাদাই জুল বিজাদাইন। নবীজি ডেকে কয়, এ সাহাবীরা আর উজ্জা ডাকবা না, এটা ভালো নাম নয়, এটা মুশরিকদের নাম, তোমরা আজকে থেকে ডাকবা আমার আব্দুল্লাহ। ন্যাংটা হয়ে আমি নবীর দরবারে আগমন করেছি, দুইটা কাপড় নিয়েছে মার কাছ থেকে, তোমরা ওই দুইটা কাপড়ের লকব দিয়ে দিলাম, এভাবে ডাকবা আব্দুল্লাহ জুলবিজাদাইন। আমার আব্দুল্লাহ জুলবিজাদাইন যতদিন থাকবে, আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনকে কষ্ট দিবা না। আব্দুল্লাহ জুলবিজাদাইনের মা নাই, আব্দুল্লাহ জুলবিজাদাইনের বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, জায়গাও নাই, জমিনও নাই, কিচ্ছু নাই, সব ফেলে আমার কাছে আগমন করেছে। ইতিমধ্যে আব্দুল উজ্জা তো এখন আর কেউ ডাকে না, সবাই ডাকে আব্দুল্লাহ জুলবিজাদাইন। আসহাবে সুফফায়ে বৈশা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর একটু রাগান্বিত হয়ে যায়, নবীজির কাছে নালিশ দেয়, নবী আমার, আপনার আব্দুল্লাহ জুলবিজাদাইন মসজিদে কি বলে, আসহাবে সুফফায়ে বৈশা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। নবীজি লিখে কয়, ওমর